গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একেবারে একটা নতুন রেসিপি, খোয়া ক্ষীর দিয়ে সাদা পোলাও। চলো আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই সুস্বাদু রেসিপি। আমি এখানে নিয়েছি 750 গোবিন্দভোগ চাল। চালটাকে 3 বার ফ্রেশ ওয়াটারে ধুয়ে নিয়ে চালটাকে একটা কোল্যান্ডারের মধ্যে দিয়ে চালের জলটাকে ঝরিয়ে নিয়েছি। প্রথমেই বলি, চালটাকে ভেজানোর আগে যে কোনো একটা পাত্রে চালটাকে আগে মেপে নিতে হবে ক কাপ চাল আমি দিচ্ছি, কারণ সেই অনুযায়ী পরে দিতে হবে আমাকে জল। চালটা থেকে সব জল ঝরে গিয়ে চালটা একেবারে শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 1.5 চামচ আদা বাটা আর পরিমাণ মতো ঘি। পরিষ্কার হাতে চাল, ঘি আর আদাটাকে ভালো করে মাখতে হবে যতক্ষণ না প্রত্যেকটা চালে ঘি আর আদাটা কোট করে যায়। চালটাকে ম্যারিনেট হতে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর চালটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে একটা পাত্রে গরম করব 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে একটু লাল লাল করে ফ্রাই করে কাজু আর কিশমিশটাকে একটা প্লেটে তুলে রাখবো। ওই একই পাত্রে আবার নেব 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দেব গোটা গরম মশলা। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গরম মশলার গন্ধটা ঘিয়ের মধ্যে চলে আসে। ঘি গরম মশলার একটা সুন্দর অ্যারোমা ছাড়লে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চালটা। এবার চালটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না প্রত্যেকটা চালে ঘিটা কোট করে যায় আর প্রত্যেকটা চালের একেবারে রংটা চেঞ্জ হয়ে যায়। চালটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব গরম জল। য কাপ শুকনো চাল আমি মেজার করেছিলাম ঠিক দেব তার দ্বিগুণ জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল। চালটাকে একটু জলের মধ্যে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব প্রায় 80% অবধি। 10 মিনিট পর ঢাকা খুলে চালটাকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম নুন আর চিনি। এটা কিন্তু বাসন্তী পোলাওয়ের মতো মিষ্টি হবে না, তাই চিনির পরিমাণটা কিন্তু বাসন্তী পোলাওয়ের থেকে কম হবে। নুন চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো হিটে দম দিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করলাম 8-10টা চেরা কাঁচা লঙ্কা। সঙ্গে অ্যাড করলাম ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোকে। সবকিছুকে ভালোভাবে মিক্স করে আবারও ঢাকা দিয়ে দম দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি। চালটা কিন্তু প্রথমেই একবারে সেদ্ধ করে নিলে হবে না, চালটা 5 মিনিট করে করে লো হিটে দম দিতে হবে, তবেই চালটা একেবারে ঝরঝরে হবে। সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম আমি গ্রেট করে 150 গ্রাম খোয়া। এটাই এই রেসিপিটার মেন ইনগ্রেডিয়েন্টস। 750 চালে আমি দিয়েছিলাম 150 গ্রাম খোয়া। এই খোয়াটার জন্য এই পোলাওটাতে একেবারে একটা অন্যরকম স্বাদ আসে। আমি কিন্তু এখানে মিষ্টি খোয়াটাই ব্যবহার করেছি। আবারও সবকিছুকে ভালোভাবে মিক্স করে একেবারে লো হিটে 10 মিনিট দম দিলেই একেবারে রেডি হয়ে যাবে ঝরঝরে খোয়া ক্ষীর পোলাও। দেখো পোলাওটা ভীষণ ঝরঝরে হয়েছে, খেতেও তেমনই সুস্বাদু। এই পোলাওটা কষা মাংসের সাথে ভীষণ সুন্দর যায়।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব শীঘ্রই ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।